আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি হালিম, যেটা আপনারা ছু দিয়ে মাত্র 10 মিনিটে বাসায় থাকা এক্সট্রা গরুর মাংস দিয়ে আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে এক্সট্রা কোনো ঝামেলা নিতে হবে না। গরুর মাংস ভুনা করা, আলাদা করে রেসিপি করা, কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট হালিম, যেটা কিনা আপনি 10 মিনিটেই তৈরি করতে পারবেন। এই হালিমটি রান্না করার জন্য আমার ডিপ ফ্রিজে মাংস কষিয়ে রাখা ছিল বক্স আকারে। আমি অনেকগুলো গরুর মাংস একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে তারপর কষিয়ে সেটাকে ডিপ ফ্রিজে রেখে দিই, যাতে যখন খুশি তখন যে কোনো কিছু রান্না করে খেতে মন চাইলে আমি রান্না করে খেতে পারি। তো সেই ডিপ ফ্রিজে রাখা ফ্রোজেন যে মাংসটা ছিল সেটা আমি কড়াইতে গরম করে নিচ্ছি একটু পানি দিয়ে। আর আমি হালিমটা একটু পাতলা খেতেই পছন্দ করি, কারণ হালিমটা যদি একদম ঘন ডালের মতো হয়ে যায় তাহলে আমি খেয়ে মজা পাই না। আর হালিমটা একটু ঠান্ডা হলে এমনিতেই ঘনত্ব বেড়ে যায়, আমরা সবাই জানি সেটা। তো আমি নিয়ে নিয়েছি রাঁধুনির হালিম মিক্স, যেটা আমি আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখছি। এরপরে আমি সেই রান্না করা বা কষিয়ে রাখা গরুর মাংস অ্যাড করে দিয়েছি। হালিম মিক্সের সাথে যে এক্সট্রা গরম মশলা অথবা যে হালিম মশলাটা পাওয়া যায় সেটা আমি অ্যাড করে দিয়েছি। এরপর আমি এটার সাথে অ্যাড করে দিব সেই আধা ঘন্টা ভিজিয়ে রাখা আমার হালিমের মিক্সটা। তো রেডি হয়ে গেল আমার হালিম। আমি হালিমটা একটু পাতলাই রেখেছি, কারণ হালিম একটু সময় রেখে দিলে এটা ঘনত্ব বেড়ে যায়। কারণ চাল, ডাল, সুজি যাই আমরা রান্না করি না কেন, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিছুটা ঘন হয়ে যায়। তো আমি এটাকে একটু পাতলাই রাখছি আর অ্যাড করে দিয়েছি বেরেস্তা। এই তো আমার ঝটপট হালিম রেডি হয়ে গেল। খেতে কিন্তু একদমই অসাধারণ হয়েছে, কারণ গরুর মাংস আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই পারফেক্ট। এই তো, আল্লাহ হাফেজ।